প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অঙ্গ হিসেবে বুধবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পরিষেবা চালু হলো মালদার হবিবপুর বিধানসভা এলাকায়। এদিন হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লক গ্রামীণ হাসপাতালে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ছবি নজরে আসে। ফিতে কেটে উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, বামনগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভজিৎ মণ্ডল, বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী দ্বিজবর জয়ধর সহ অন্যান্যরা। জানা গেছে, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটি সপ্তাহে 3 দিন বামনগোলা এবং বাকি 3 দিন হবিবপুর ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন চিকিৎসা পরিষেবা প্রদান করবে সাধারণ মানুষকে। যেটা আমাদের প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। উনার এই স্বপ্নের প্রকল্প, উনার যে লক্ষ্য হলো প্রত্যন্ত গ্রামের মানুষকে পুরো চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র উনি উদ্বোধন করেছেন। আমাদের বামনগোলা ব্লক তার মধ্যে একটি গাড়ি পেয়েছে। এটার উদ্দেশ্য হলো বামনগোলায় যে প্রত্যন্ত গ্রামগুলো আছে, যারা অনেক দূরে থাকার কারণে অনেক সময় চিকিৎসা করাতে আসতে পারেন না নিকটবর্তী হাসপাতালে, তাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এই গাড়ির মাধ্যমে। এখানে আমাদের ডাক্তারবাবু থাকবেন, আমাদের নার্স থাকবেন, একজন ইসিজি টেকনিশিয়ান থাকবেন। সমস্ত ধরনের ব্লাড টেস্ট, যেগুলো প্রয়োজনীয় ব্লাড টেস্ট, যেমন সুগার, হিমোগ্লোবিন, লিপিড প্রোফাইল, কিডনির পরীক্ষা, ঠিক আছে, এই ব্লাড টেস্টগুলো এখানেই হবে। সঙ্গে সঙ্গে পেশেন্টকে তার রিপোর্ট আমরা পরিষেবা প্রদান করতে পারবো। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বাহিরকাপ জুনিয়র হাই স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন হয়ে গেল বুধবার। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। উল্লেখ্য, রতুয়া 1 নম্বর ব্লকের বাহিরকাপ জুনিয়র হাই স্কুল 2011 সালে পথ চলা শুরু করলেও এতদিন এই স্কুলের নিজস্ব কোনো ভবন ছিল না। বাহিরকাপ প্রাথমিক বিদ্যালয়ের ভবনেই চলছিল স্কুলের পঠন পাঠন। এই পরিস্থিতিতে এলাকার এক সমাজসেবী স্কুল ভবন নির্মাণের জন্য 42 শতক জমি দান করেন। তার দান করা জমিতেই রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় স্কুল ভবন নির্মাণের কাজ। কাজ শেষে বুধবার বাহিরকাপ জুনিয়র হাই স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও সুব্রত বাউল, রতুয়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আসিফ শেখ, বাহিরকাপ জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল রবিদাস সহ অন্যান্যরা। বাহিরকাপ প্রাইমারি হাই স্কুলে 2011 সাল থেকে বাহিরকাপ জুনিয়র হাই স্কুলের পথ চলা শুরু হয়। সেই 2011 সাল থেকে এতদিন পর্যন্ত এই জুনিয়র হাই স্কুলটা আপনার বাহিরকাপ প্রাইমারি হাই স্কুলে তাদের পঠন পাঠন চালাচ্ছিলেন। এই বছর আমরা নতুন বিল্ডিংয়ে শিফট হচ্ছি। এই বিল্ডিংটা প্রায় 8টা ক্লাসরুম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং কিছুটা কনস্ট্রাকশান আছে, কিন্তু 2026 একাডেমিক সেশন থেকে এই বিল্ডিংয়েই ক্লাস শুরু হবে। বুধবার 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। তাই এই দিবস উপলক্ষে মানবাধিকার সংক্রান্ত এক সেমিনার হয়ে গেল মালদার গাজল কলেজে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এদিন এই সেমিনার আয়োজন করা হয়। গাজল কলেজে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, গাজল থানার আইসি আশিস কুণ্ডু, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ গাজল কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। তারা সকলে মিলে কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার করেন। সেমিনারে মানবাধিকার কী, কিভাবে লঙ্ঘিত হয়, মানবাধিকার রক্ষার জন্য ছাত্রছাত্রীদের কি কি করণীয় রয়েছে ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয় বলে জানা গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। সেই অধিকারটা ছাত্রছাত্রীরা আজকে এরা গোটা গাজল ব্লকের ছড়িয়ে আছে। মানবাধিকারকে যদি ছড়াতে হয়, যদি বিস্তৃত করতে হয়, তাহলে আমাদের এই ছাত্র সমাজকে আগে বোঝাতে হবে যে মানবাধিকারটা কি। সেই উদ্দেশ্যে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করেছি। আমাদের গাজলের সমষ্টি উন্নয়ন আধিকারিক, উনি প্রধান বক্তা আছেন। তার সঙ্গে ছিলেন ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল, এনারা, এবং আইসি গাজল পুলিশ স্টেশন। এরা তিনজনেই আমাদের ছাত্রছাত্রীদের বোঝাতে চেয়েছেন যে
কেন মানবাধিকারটা কি এবং কিভাবে এটা মানে ডেভেলপ করা যায় এবং মানুষের মধ্যে উদ্বুদ্ধ করা যায়, মানুষের বুঝতে শেখে মানবাধিকার সম্বন্ধে।